কি রে, কি অবস্থা তোর? তুই ফোন দিস না কেন আমারে? কোনো খোঁজ নেস না? আচ্ছা, বিয়ে হয় নাই তাতে এই অবস্থা, বিয়ে হলে যে তুই কি করবি আল্লাহই জানে। কেমন আছিস তুই? হুম? কিরে, কার সাথে কথা কস? মিলার সাথে কথা কই আম্মা। আমার ফোনই দেয় না, মানে কেমন হয়ে গেছে। দে তো, বেমানটার একটা বকা দেই। এই আম্মা কথা কই ভাই, এই নে। ওই কিরে বেইমান বান্ধবী, হ্যাঁ? আমার ছেলেটা তোর বন্ধুর একটা ফোন দেস না, বেইমান। হ্যাঁ, ওই কথা কস না কে? কিরে, এটা কার ফোন? আমার? এটা আমার ফোন, 2 দিন ধরে বন্ধ, চার্জার নষ্ট। 2 দিন ধরে কইতেছে আমার একটা চার্জার কিনা দে। হ্যাঁ, আজ এরা কথা কইতেছে। হ্যাঁ, মিলনের সাথে আর কোনো যোগাযোগ রাখিস না। বিয়েটা ঠিকঠাক মতো হয়েছে, আমার বিশ্বাস তুই আমার কথাটা রাখবি। কি আজব, 3 দিন পরে বলে বিয়া। হ্যাঁ, এখনো তো দাওয়াত দিল না। কিরে, 3 দিন পরে বলে মিলার গায়ে হলুদ, কই দাওয়াত দিল না তো? সারা মহল্লার সবাই জানে, আমগো দাওয়াত কই? কি আম্মা, দাওয়াত দেয় না দিয়ে আমি চিল্লাইতেছো কেন? দাওয়াত দেয় না, এদের ইচ্ছা। ইচ্ছা মানে? আরে নীলার মার সাথে আমার কত ভালো সম্পর্ক, তোর বান্ধবী মিলা। আরে আজব, বিয়েতে দাওয়াত দিলে কি আমি বিয়েটা ভাঙ্গে দিতাম? আরো 2 হাত তুলে মোনাজাত করতাম মায়ের লিগা, যে সুখে শান্তিতে সংসার যেন করতে পারে। রাখো তো, এবার গায়ে লাগাও না, তুমি নিজের পোলার নিয়ে চিন্তা করো। খুব গায়ে লাগছে রে আমার, খুব গায়ে লাগছে। মানুষ, হায় রে, মানুষের সাথে ভালো সম্পর্ক রেখে লাভটা কি? হ্যাঁ, কোনো লাভ নাই। আচ্ছা, 2 দিন পরে যে দেখা হইব, তখন চোখ মিলাইবো কেমনে মিলার আম্মা? হ্যাঁ, আমার জিগাইতে পারবো যে আপা কেমন আছেন? জিগাইতে পারবো? আজব। আর মাইনসে যদি জিগায় যে মিলার বিয়াতে গেছিলেন, তখন আমি কি কমু? অবাক হয়ে গেছি গা বিষয়টা। আমি গায়ে নিলাম।